যারা নিশাদ্রব্য পান করেন মনে কষ্ট নিয়েন না, হয়তো বদ অভ্যাস করেছেন, যারা বিড়ি তামাক দুধ সিগারেট কে বাবা মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল যারা নিশাদ্রব্য খান তারা কত নিকৃষ্ট আপনারা জানেন না। কোন বিড়িখোর কোন নেশাখোর তওবা করলে ওই তওবা কবুল হতে 40 দিন সময় লাগে। এই কথা বলে। তবে আমার বিরুদ্ধে আছে, আমার আলোচনার বিষয় এটা নয়, নিশাদ্রব্য নয়, কিন্তু আলোচনা এসেছে সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিম জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। এখন এই যে মোবাইল সফটওয়্যার গুগল ম্যাপ কয়েকদিন আগে বৈজ্ঞানিক তৈরি করেছে। আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যখন মাহফিলে যাই, গত 2 বছর আগে খুলনা থেকে মাহফিল করে আসছিলাম, রাত্রিতে রওনা দিয়েছি, বাস আপনার এই যে পদ্মা নদী আরিচা নদীতে পার হওয়ার সময় এত কুয়াশা, আমাদের লঞ্চ ফেরিটা থেকে গিয়েছে নদীর মাঝ বরাবর, আছে জমা ধর্ম ঢাকা গাজীপুরে। এরপরে একটা লঞ্চ আসলো, লঞ্চে উঠলাম, কুয়াশার চোটে এখন লঞ্চ উত্তর দিকে না যায় না দক্ষিণ দিকে যায়, পূবে যায় না পশ্চিমে যায়, কেউ করতে পারে না। যুবকেরা খুব ভালোভাবে সতর্কতার সাথে গুগল ম্যাপ তৈরি করলো, নেটেরও সংযোগ খারাপ। এরপরে এক পর্যায়ে নেট কানেক্ট হয়ে কোন দিকে ঢাকা আরিচা এটা দেখা গেল গুগল ম্যাপের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বোঝা যায়? বৈজ্ঞানিকের তৈরি করা গুগল ম্যাপ দিয়ে আমরা দুনিয়ার রাস্তা খুঁজি। 1450 বছর আগে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের রাস্তা কোনটা সহজ হবে, কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে, এই গুগল ম্যাপটা 1450 বছর আগে আল্লাহ দিয়েছেন। আমরা কেউ এই গুগল ম্যাপ দেখার চেষ্টা করি না। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? এই যে আপনারা যারা উপস্থিত আছেন, আমি যদি বলি হাত উঠাবেন, আমি হাত উঠাই আপনাদের লজ্জা দিতে চাই না, কারণ এই স্বভাব আমার নাই। তবে আমার দাবি 95% জন কোরআন পড়া জানেন না। এই কথা বলতে পেরে ভাই আপনারা সরকার উপস্থিত আমার মায়েরাও যারা আছে না, 95% জন কোরআন পড়া জানেন না। এখন আমার মায়েরা কিছু কোরআন পড়ে বিয়ের সার্টিফিকেট হিসাবে, কারণ বাবা মা জানে বরপক্ষ আছে তো আগে জিজ্ঞাসা করবে যে মা কোরআন পড়া জানো নাকি, যদি প্রথমেই কইতে না জানি না তাহলে প্রথমে ফেল। এই কারণে মায়েরা মেয়েরা বর্তমানে বিয়ার সার্টিফিকেট হিসাবে কোরআন হাতে নেয়, ওই যে হাতে নিয়ে জলদানি দিয়ে পেঁচায় রাখছে, আর খুঁজে দেখে না। জোরে ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে সূরা বাকারা 187 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর আগে জানা যায়, যেহেতু আলোচনার বিষয় হলো দাউসের করুণ পরিণতি, এখন দাউস কোন ব্যক্তি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এই 3 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। এই 3 শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে না নাই? যাদের জন্য আল্লাহ চিরতরে জান্নাত হারাম করে দিয়েছেন। আমার ভাই, আল্লাহ তুমি বলছেন 1 নাম্বার হলো মুদবিরুল খামর, যারা নিশাদ্রব্য পান করবে, বিড়ি তামাক গুল সিগারেট জিয়া বাবা হিরোইন ফেন্সিডিল খাবে। আল্লাহ তুমি বলছেন যারা নিশাদ্রব্য পান করবে আল্লাহ এদের জন্য চিরতরে জান্নাত হারাম করে দিয়েছেন। জোরে কান নাউজুবিল্লাহ। 2011 সালে আপনারা চেনেন ঢাকা ধামরাই আছে না নাই? আমি যখন এই নিশাদ্রব্যের উপরে আলোচনা করলাম, আমি বললাম ভাই এত কঠিন কথা আল্লাহ সুদখোরের বিরুদ্ধে বলে নাই, ডাকাতের বিরুদ্ধে বলে নাই, চরিত্রহীন যারা দেহ ব্যবসা করে তাদের বিরুদ্ধে বলে নাই। আল্লাহ বলেন মুদবিরুল খামর, যারা নিশাদ্রব্য পান করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। নিশাদ্রব্য মানে বিড়ি সিগারেট তামাক গুল জর্দা শাহাদাতি বিজাবাতি যারা খাবে, কথা বল না কে? আর একটু জোরে বলেন। অনেকে বলে হুজুর মদ হলো হারাম আর জর্দা হলো কি মাকরু। জর্দা যদি মাকরু হয় তাহলে হারাম হবে কি? নিশাদ্রব্য সমস্ত কিছু হারাম। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। বিড়ির বিরুদ্ধে বলার সঙ্গে সঙ্গে এক মুসল্লি এসে কয় হুজুর আপনি বিড়ির বিরুদ্ধে যতই কন, এখন আমরা বিড়ি খাই এমনি খাই না, দোয়া পড়ে খাই। কি করে খাই হুজুর? আমরা বিড়ির দোয়া বানায় নিয়েছি। আমি বললাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফীমা বিরিজানা।
আমি বললাম যে ভাই যদি আপনি টয়লেট থেকে এক প্লেট পায়খানা নিয়ে বিসমিল্লাহি আউয়ালা ওয়া আখিরাহু বলে খান তাহলে হালাল হবে নাকি? আরে হালাল হবে? হুজুর তা তো হবে না, তাহলে আপনি যেটা বললেন তা হুজুর যতই বিরুদ্ধে কম বিড়ি, আমরা বিড়ির কথা কোরআনে পাইছি। কোথায় পাইছি? এই বললাম কোথায় আছে? তাই হুজুর কোরআনে তো নাই, কায়দায় আছে, বের করো। তাই হুজুর আমার ওযু নাই, বের করেন। দ্বিতীয় পৃষ্ঠায় কোথায়? কয় বাজের বিরজের বিড়ি খাজা ওরঘা বিড়িটা, এই যে দেখেন কোরআনে আছে। আপনার বিরুদ্ধে তাই এর খুঁজে পান না। তাই বললাম যে ভাই বিড়ির নিচে তো তাহলে আরেকটা খাবার কথা আছে। তাই হুজুর কোরআনে থাকলে খামো, নাইলে খাম না। আমি বললাম দেখেন বিড়ির নিচে সুন্দর করে লেখা আছে গইনা পেশ গু খাজা ওরঘা, আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এটা হুজুর এই তো হারিয়ে গেলাম। আমার ভাইয়েরা যারা নিশাদ্রব্য পান করেন মনে কষ্ট নিয়েন না, হয়তো বদ অভ্যাস করেছে। যারা বিড়ি তামাক দুধ সিগারেট কে বাবা মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল যারা নিশাদ্রব্য খান তারা কত নিকৃষ্ট আপনারা জানেন না। কোন বিড়িখোর কোন নেশাখোর তওবা করলে ওই তওবা কবুল হতে 40 দিন সময় লাগে। এই কথা বলে। তবে আমার বিরুদ্ধে আছে, আমার আলোচনার বিষয় এটা নয়, নিশাদ্রব্য নয়, কিন্তু আলোচনা এসেছে সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিম জান্নাত। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। তার এক নম্বরে হলো যারা বিড়ি পান করবে, যারা নেশাদ্রব্য পান করবে, মদ গাঁজা জর্দা খাবে। অনেকে দেখবেন নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, 8টা পর্যন্ত ঘুম পারে পকেটিং বাই করে গুড় ডলে। কি ডলে? আপনাদের এলাকার, আমাদের ভাগ্যের এলাকার মানুষ মনে হয় খায় না। আমি দেখিনি, আমি অনেক জায়গায় দেখছি গুড় ডলে 2 পাশ দিয়ে বের হয়, সাইজ দেখে মনে হয় সারা রাত ধরে ওর মুখ ভরে ইন্দোরা পান ধরে হাঁটছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? তাহলে এই খারাপ জিনিস খাওয়া যাবে ভাই? 2 নাম্বার আল্লাহ নবী বলছেন আদ-দাউস লা ইয়াদখুলুনাল জান্নাতা গুদিয়াত বিল হারাম। আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা, আল্লাহ দাউস ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। যার দাউস ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দাউস কোন ব্যক্তি আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন দাউস হলো ওই ব্যক্তি যেই বাড়িতে পর্দা নাই, বেড়া নাই, মেয়ে বোরকা ছাড়া, বউ বোরকা ছাড়া রাস্তায় বের হয়, কে কবি দিয়ে যায় বাড়িতে আর কে কবি দিয়ে বের হয়। এমন কোন পরিবার যদি থাকে, ওই পরিবারের মালিক যিনি, যে পুরুষ কর্তা, এই পুরুষটা হলো দাউস। আর এই দাউসের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। কথাটা মানে বুঝাতে পারিনি আমি আপনাদের। বাংলা কথা বুঝেন ভাই? আমাদের দেশে তো স্বামী আর বউ যদি ঝগড়া লাগে, দেখবেন স্বামীরা বউকে গালি দিয়ে বলে একেবারে দাউস মহিলা, বলে কি বলে না? কিন্তু মহিলারা কিন্তু দাউস হয় না। মহিলারা দাউস হয় না। দাউসকে পুরুষ ব্যক্তি, যেই পুরুষের বাড়িতে পর্দা নাই, যার বইয়ের পর্দা নাই, যার মেয়ের পর্দা নাই, যার বাড়িতে পর্দার ব্যবস্থা নাই, আল্লাহ বলেছেন এই পুরুষ হলো দাউস। আর বেপর্দা মহিলাকে আল্লাহ বলেছেন হলো খান্নাস মাখা মহিলা। এই মহিলার পরিচয় কি? খান্নাস। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, দাউসের জন্য চিরতরে জান্নাত হারাম। আর একটা পুরুষ দাউসটা কেন হলো? নিজের সবচেয়ে পৃথিবীতে দামি সম্পদ তার স্ত্রী মেয়েকে পর্দায় না রাখার কারণে। যেরকম কথা ঠিক নেবে ঠিক। আজকে আমাদের সমাজে দিন যত চলে যাচ্ছে, মা বোনদের পর্দা বাড়ছে না কমছে? এই জন্য বলেন। আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন খিলকেট, ঢাকা খিলকেট আফতাবনগরে মাহফিলে গিয়েছিলাম। আফতাবনগর গেটে আমি বাস থেকে নামলাম, নামার পরে আফতাবনগর গেট দিয়ে ভিতরে ঢুকে দাসের কান্দি গেলাম। দাসের গানকে সময়টুকু আমরা রাস্তায় অটোতে পার হলাম, রিকশায় চড়ে। যতগুলি মহিলা ওই জায়গায় দেখলাম, কোন মহিলা যেন মনে হয় আল্লাহ নবীর এই হাদিসের কথা মনে পড়ে গেল। আমার মনে হচ্ছিল যে নবী মনে হয় এই আফতাবনগরের দৃশ্যটা দেখে দেখে 1450 বছর আগে বলেছেন। আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না রে ভাই। আল্লাহ নবী কি বলছেন? নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। এই আফতাবনগরের অবস্থা দেখে আবার মনে করেন না যে হুজুর তাহলে আপনিও তো দেখেছেন?
আবার এটা দিন মনে করি না। এখন সামনে আমি কি চোখ বুঝে যাবো রে ভাই বলেন তো? তবে আমি দেখেছি যতটুকু আল্লাহ যতটুকু বৈধ করেছে, নজর পড়লে ফিরিয়ে নিয়ে আসো। এই কথা বল না কেন ভাই? আপনার মতো তাকায় বলি নাই মাল যাচ্ছে রে, এ কথা বলি নাই। কারণ নজর পড়া মাত্র ফিরিয়ে নিয়েছি। যতটি মা বোনদের প্রতি নজর পড়েছে, প্রত্যেকটা মহিলা টাইট ফিট পোশাক প্যান্ট পরা, টাকনুর উপরে আঘাত পরা, আর সবাই একটা টাইট ফিট টি শার্ট গেঞ্জি গায়ে দিয়েছে। কারোর প্যান্টের সাথে ঘেঁষা, কারোর প্যান্টের সাথে নাই। আমি এদেরকে দেখে রিকশাওয়ালাকে বললাম, এরা আজাই তাক মানুষ এদেরকে জন্ম দিতে পারে না। এই কথা বল না কেন ভাই? এই মহিলারা যারা এই আফতাবনগরে আছে, এদেরকে যে জন্ম দিক আর কিছু হোক না হোক, ওদের মানুষের পয়দায় হতে পারে না। কারণ কোন মানুষের বাচ্চা এই অবস্থায় এই রাস্তায় রাজপথে মহিলারা এই বেহায়াপনা ভাবে চলতে পারে না। আমার ভাইয়েরা, 2005 সালে আমি পাবনাতে ইমামতি করতাম। আপনারা চিনেন পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় গেট। আপনারা যদি কোনোদিন যান এই জায়গায় দেখে আসবেন। আমি যখন সেখানে ছিলাম ওই সময় বাংলাদেশের মাটিতে দ্বিতীয় আজরাইল ছিল র্যাব। এই কথা বল না কেন ভাই? বিএনপি সরকারের আমলে র্যাব তৈরি করা হয়েছিল। ওই সময় বাংলার জমিনে র্যাবের নাম শুনলে মনে হয় আজরাইলকে দেখে এত ভয় পেত না। যে র্যাবেরা এই এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে আছে 10 থেকে 12 জন। আর ওই এলাকা মালিকাসা নামের একটা ইউনিয়ন আছে, এখানকার চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, নাম বলবো না, এর ইউটিউবে যাচ্ছে তো সে মনে কষ্ট পাবে, তার মেয়ে স্বামীর সাথে করে লিপস্টিকে কয় পড়লো মারছে আল্লাহ ভালো জানে। আর আস্কারা মাস্কারা ফাস্কারা তো অভাব নেই। যে শাড়িটা পরছে আমাদের পাবনা চলন বেলে মাছ ধরে, এটাকে নাম হলো বাদাই জাল। আপনাদের দেশে পুকুরে মাছ ধরে নাম দেয় বের জাল। কথা বল না কেন? এই বের জালে সে পাতলা এমন একটা পোশাক পরে রিকশায় চড়ে র্যাবের সামনে দিয়ে এই মহিলা যাচ্ছে। র্যাব দেখে রিকশাটা আটক করেছে, আটক করে নামিয়েছে। চেয়ারম্যানের মেয়ে তো পাওয়ার একটু বেশি, এই কারণে পাওয়ার দেখায় বলছে, আপনি জানেন আমি কে? র্যাব বলছে, তুই কোন বান্দির বাচ্চা রে? এভাবে তুই কোন বান্দির বাচ্চা রে? এইভাবে যুব সমাজ ধ্বংস করার জন্য আসছে। রিকশাওয়ালাকে ডাক দিয়ে বলে, ওই রিকশাওয়ালা, ওর ভ্যানিটি ব্যাগে কি আছে ভাই? টাকা আছে 5000। কয় হাজার? রিকশাওয়ালার হাতে দিয়ে বলছেন, ওর ঠোঁটের লিপস্টিক তুই সাইডে উঠাবি, যাতে জীবন ওর বা জন্ম যত বাইচে আছে এতদিন এই পরিবেশে যেন আর কোনো রাস্তায় বের না হয়। রিকশাওয়ালা ভয়ে আর জানি মারছে লাঠি দিয়ে বাড়ি। শেষ পর্যন্ত ওন্না দিয়ে মুফায়া বাধ্য করেছে। কেন কথাটা বললাম জানেন? আফতাবনগরের এই দৃশ্যটা দেখে মনে হলো আবার এমন একটা সরকার এই দেশে চাই, র্যাব নামের দ্বিতীয় আজরাইল চাই, আমাদের মায়েরা যেন এইভাবে বেহায়া ভাবে রাস্তায় বের হতে না পারে। এর সাথে যেমন মহিলাদের পেটে পিঠে আলকাতরা মারছে, এমন একটা ব্যবস্থা আমরা বাংলা জমিনে চাই। আমার মায়েরা দামি সম্পদ আমরা সিন্ধুকে ভরে রাখতে চাই। দেখবে না আমরা এই দামি সম্পদকে রাস্তায় লেলিয়ে দিয়ে আমরা পুরুষেরা দাউস হয়ে জান্নাত আমরা কপাল থেকে হারাম করতে চাই না। জনগণ কথা ঠিক নেবে ঠিক? আমার সোনার ভাইয়েরা, মনের কষ্ট নিয়ে কথা বলছি। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, খায়রাত করেন, তাহাজ্জুদ পড়েন, কুরআন পড়েন, কাবা ঘরের নিচেও যদি আপনার কবর হয়, আর আপনার বউ যদি বাড়ির বাইরে ছাগল পোষে বোরকা ছাড়া, গরুর গোবর নাইড়ে দেয়, বাড়িতে পর্দা না থাকে, আপনার বউ যদি দেবর ভাচুর পাড়া প্রতিবেশী চুরিয়ালা বাগুনালা দুধালার সাথে কথা বলে, আপনার কবরটা যদি জাতি কাবা ঘরের নিচে হলেও আল্লাহ বলেছেন আপনার জন্য জান্নাত হারাম। না আমি মনে কথা বুঝাতে পারিনি, কারণ এখন চলছে হুজুর। আপনাদের কি বলবো, হুজুরদেরই তো বইয়ের পর্দা নেই ভাই। গল্পের মাধ্যমে জ্ঞান হাদিস ফাউন্ডেশন থেকে বইটা প্রকাশিত হয়েছে, আপনারা পড়ে দেখবেন। এই বইটার ভিতরে একটা গল্প আছে, নানি পর্দা। কি পর্দা? এই জন্য বলেন কি পর্দা?
নানি নাতিকে নিয়ে গোসল করার জন্য গিয়েছে, অনেক আগের কথা। এখন তো আলহামদুলিল্লাহ ঘরের সাথে টয়লেট গোসলখানা, আর আগে তো পুকুর পুষ্করি আর ইন্দারা ছাড়া গোসলের ব্যবস্থা ছিল না। নানি নাতিকে নিয়ে গিয়েছে, নাতিকে পুকুরের পাড়ে দাঁড় করে দিয়ে নানি বলছে, নাতি শোন, মানুষ আসলে কোষ, কারণ আমি তো গোসলে ব্যস্ত, মানুষ কোন দিক দিয়ে আসবে আমি তো টের পাবো না, আমি গোসলে ব্যস্ত, মানুষ আসলে আমাকে ইশারা দিবা, আমি গাওটা শরীরটা আবৃত করবো যাতে আমার পর্দার খেলাপ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তখন নানি গোসলে ব্যস্ত আছে, এমন সময় নাতি তাকায় দেখে ওই যে আমার নানি বাড়ি প্রতিদিন দুধ দেয়, দুধওয়ালা আসতেছে। তখন পিছনে নিকটে নিকটে আসে, এমন সময় বলছে, নানি মানুষ। নানি তাড়াহুড়া করে মাথায় কাপড় দিয়ে জোর সরো হয়। কিন্তু মহিলাদের আবার একটু ফুকসি মারার অভ্যাস আছে, কথা বল না কেন ভাই? ফুকসি দিয়ে তাকায় দেখে এটা তো পরিচিত লোক, দুধওয়ালা। নানি নাতিকে ধমক দিল, ওটা তো আমাদের দুধওয়ালা, মানুষ আসবি কোচ। নাতি দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর আছে চুরিমালা আলা। চুরিমালা দুধওয়ালা যখন নিজের এলাকার মানুষ, চুরিমালা তো নিশ্চয়ই মানুষ, দূরে থেকে আছে, ওটা নেই মানুষ। তখন নানি আপনার সাথে তাকায় দেখে যে চুরিওয়ালা, ও তো আমাদের দৈনিক ঘাটে চুরি পড়ায় দেয়, মানুষ আসবি কোচ। তখন কিছুক্ষণ পরে আসতেছে মসজিদের ইমাম সাহেব। নাতি চিন্তা করছে যে দুধওয়ালা মানুষ না, এরপরে চুরিওয়ালা মানুষ না, এই হুজুরে তো আমাদের মসজিদের ইমাম। নাতি চুপ করে আছে। হুজুরদের তো একটা অভ্যাস আছে, মহিলা দেখে একটু গলা কেটর দেয়, কথা বল না কেন ভাই? মহিলা দেখে গলা কেটর দিছে। নানি বুঝতে পারছে যে আমাদের ইমাম সাহেব যায়। ইমাম সাহেব পার হয়ে যাওয়ার পরে নানি এমন ধমক দিছে, মানুষ যারা পাশে। তো নাতি ভাই, নানি দুধওয়ালা মানুষ না, চুরিওয়ালা মানুষ না, হুজুর আইছে এই কারণে আমি তো বলি নাই। নানি ডাকিয়ে বলছেন, ওরে মূর্খ নাদান, হুজুরাই তো মানুষ, দুনিয়াতে আর কেউ মানুষ না। রাস্তার বাস্তবতা দেখবেন, মহিলারা রাস্তার পাশে ঘুরে বিলি তেলে, হুকুম তোলে, অভিদে চাকর যায়, বাকর যায়, অটোওয়ালা, চেম্বার, মেম্বার, যত মানুষ যায় ভয় নাই। ইমাম দেখলেই ঘুমোতে, এই মানুষ আছে, মানুষ আছে। আল্লাহ হেফাজত করুক সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার ভাই মাহমুদ বিন কাসিম সাহেব এসেছে। আমার আলোচ্য বিষয় ছিল দাউসের করুণ পরিণতি। বলছেন তো এই এক বিষয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা শেষ হবে না। আলোচনার বিষয় দিয়েছে গুরুত্বপূর্ণ, সময় দিয়েছে শর্ট। আজকে আমাদের বাংলাদেশে শর্ট কোর্স হওয়ার কারণে ইঞ্জিনিয়াররা বিল্ডিং দিতে পারে না, কথা বল না কেন ভাই? শর্ট কোর্স হওয়ার কারণে ভালো মতো একটা ডাক্তার পাওয়া যায় না বাংলাদেশে। এই শর্ট কোর্স হওয়ার কারণে ভালো আলেম পাওয়া যায় না। এই শর্ট কোর্স হওয়ার কারণে হুজুরেরা মেম্বারে দাঁড়ায় শর্টে শর্টে ওয়াজ করে। এই কারণে বাংলাদেশের কোন লোক ইসলাম ঠিক মতো বুঝে না, যেরকম কথা ঠিক না বেশি। যাই হোক, আমার মাহমুদ ভাই এসে গিয়েছেন, আমি আর সময় নিব না। আপনারা সকলেই যে যেখানে আছেন ওদের তো আহ্বান জানেন, আপনারা তার আলোচনা শুনবেন। খুব ভালো আলোচক, ভালো আলোচনা করেন। আল্লাহ তার দ্বারা এমন কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করা তৌফিক দান করুন, যেই আলোচনা, যেই কথা আমাদের ইহকাল এবং পরকালে মুক্তির পথ দেখে আনবে, জোরে বলি আমিন। এই দাওয়া, এই দোয়া রেখে আমি আপনাদের সন্তান রাখতে, এখন আপনাদের প্রতিবেশী যেহেতু এখানে আছি, আমি আলোচনা অন্যদিনে করতে পারবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আলোচনার ভিতরে যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকে, কষ্ট নিয়ে না। আমার ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাত যতই করেন, বাড়িতে পর্দা নাই, কপালে জান্নাত নাই, বাংলা কথা বুঝেন আপনি? এই জন্য বলেন, বুঝেন আপনি? নামাজ বাড়ি যদি পর্দা না থাকে, আপনার টিউব লিক, টায়ার যত বড় শক্তই হোক, টিউব যদি লিক থাকে, হাওয়া এক মুর্দি দিবেন আর এক মুর্দি বের হয়ে যাবে। এই কথা বল না কেন ভাই? বাড়িতে যদি বইয়ের আর মেয়ের পর্দা না থাকে, নামাজ রোজা একদিকে নেকি জমা করবেন, আর ও পর্দা না করার কারণে আপনার সব ধ্বংস করে দিবে। জোরে বল নাউজুবিল্লাহ। অনেক কথা বলার ছিল, আল্লাহ অন্য কোনদিন তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।